বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সরকার দেশে ভোক্তা পর্যায়ে প্রতিটি জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে 15 থেকে 17%, যা দেশের ইতিহাসে এমন মূল্য বৃদ্ধি প্রথম। নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা, অকটেন 20 টাকা বাড়িয়ে 140 টাকা, পেট্রোলে 19 টাকা বাড়িয়ে 135 টাকা এবং কেরোসিনে 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করেছে সরকার। এক ধাক্কায় সব ধরনের জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। দাম বাড়িয়েছে, তারপরও তো তেলের সংকট কমতেছে না। সিরিয়াল ঠিকই আরো বেশিক্ষণ, যেমন আগে দাম বাড়ার পরে আরো সিরিয়াল বেশিক্ষণ থাকা। এত সময় অপেক্ষা করতেছে এই রোদই, আর দাম বাড়ানোর পরেও যে এত ভোগান্তি, এটা অবিশ্বাস্য, এটা মেনে নেওয়া যায় না। 4টায় এসে আমি 230 নম্বর সিরিয়ালে পাইছি, ঠিক আছে। আমি যদি সকাল 8টায় আসি, আমি তো পাবো গিয়ে 500 নম্বর সিরিয়াল। এই যে জীবনে মূল্যবান সময়গুলো চলে যাইতেছে 5 ঘন্টার ভিতরে, এটা তো আসলে হয় না। দর্শক, এই মুহূর্তে উত্তর বাড্ডায় রয়েছেন সহকর্মী সর্দার রাজীব, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাজীব, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কেমন প্রভাব পড়েছে, আর সেই সাথে গ্রাহকরা কি বলছেন জানাবেন। জি, তেলের দাম বাড়ার পরে কেমন প্রভাব পড়েছে সেটা জানার থেকেও বড় কথা আসলে তেলই নেই। তেল না থাকলে প্রভাবটা তো কতটুকু পড়ে সেটা বোঝাই যাবে। আমরা যদি একটু দেখাই যে এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকেই তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে, ঘন্টার পর ঘন্টা, অনেকে রাত থেকে অপেক্ষা করছে। তারা যেটি বলছে যে আসলে তেল আসার পরে না হয় দাম বাড়াবে, কিন্তু তেল দাম বাড়ানোর পরেও যদি তেল না পাওয়া যায় তাহলে সেই দাম বাড়ানোরও তো কোনো যৌক্তিকতা নেই। আমরা এখানে ক্ষুব্ধ চালকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে অচিরেই যাতে এই তেলের সংকটটার সমাধান হয়, তারা কিন্তু তাই বলছেন। আমরা একটু সরাসরি কয়েকজনের সঙ্গে কথা বলি যে আসলেই তারা কি বলছেন, এইখানে কখন আসছেন, কি পরিস্থিতি। আমরা গতকালকে ভোর 5টার সময় আসছি, আসার পরে রাত্রে 9টা বাজে তেল শেষ, বন্ধ করে দিছে। আজকে আবার ভোর 5টায় আসা হয়েছে, এখনও সবাই সিরিয়ালে আছে, এখনও তেল আসেনি। তাদের জিজ্ঞেস করলে বলতেছে গাড়ি আসবে তারপরে তেল দেবে। মানে আজকে 2-3 দিন যাবত এইভাবেই চলতেছে। মানে তেল আসে, সিরিয়ালে এত পরিমাণে সিরিয়াল হয় যে আস্তে আস্তে শেষ পর্যায়ে আস্তে আস্তে তেল নাই, আসার পরে তেল নাই। কি পরিস্থিতি একটু। শনিবার আমরা তো রাতে 3টা থেকে সিরিয়াল দিছি, এই পর্যন্ত আমরা এই জায়গায় আসছি, এখন আমরা তেল পাচ্ছি না। তারা কি বলছে? বলতেছে আমাদের তেল শেষ, তেল নাই করে দেয়, গাড়ি একটা দেয়, হাফ করে দেয়, তারপর দেওয়ার পরে শেষ হয়ে যায়, অর্ধেক বেলা দেয় শেষ। হাফ গাড়ি তেল আসছে। আপনি কখন থেকে অপেক্ষা? আমি কালকে সকাল 6টার থেকে, এখন পর্যন্ত এই যে তেল পাই না, তেল নাই। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি, কি পরিস্থিতি। মানে ওনারা বলে গেল তেল নাই, কথা একটাই, মানে তেল নাই তার কাছে। আর ওনারা আসলে সিরিয়াল আসলে 20-25 টাকা দিতে পারে, এই কথা হচ্ছে। আর দেয় 5টা, মানে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি, আপনার সঙ্গে একটু শুনি যে এই যে দীর্ঘ অপেক্ষা করছেন, কি পরিস্থিতি। পরিস্থিতি কালকে 8টার দিকে আসছি, এখন সকাল 8টার দিকে আসছি, সিরিয়াল আসার পরে বলেছে তেল নাই। এখন আবার আসছি, এখন বলতেছে তেল আসবে আসবে আসবে, কখন আসবে জানি না। কিন্তু যখন সামনে আসি, সারা রাত্র মশার কামড়ে খাইছি, কিন্তু রাত্রে আমরা সব জায়গায় ছিলাম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একাধিক চালকের সঙ্গে, ক্ষুব্ধ চালকরা যেটি বলছেন যে এখানে দীর্ঘ সময় তারা অপেক্ষার পরেও কিন্তু তেল পাচ্ছেন না। আমরা এখানকার পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছে যে স্বাভাবিক চাহিদার থেকে এখন কিন্তু তেল কম দেওয়া হচ্ছে। অন্যান্য সময় এখানে ডিজেল এবং অকটেন 9000 লিটার করে দেওয়া হয়, কিন্তু এখন এইখানে ডিজেল এবং অকটেন মিলিয়ে 4500 লিটার করে মোট 9000 দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্যান্য চাহিদার তুলনায় এখানে অন্তত অর্ধেক তেল দেওয়া হচ্ছে, যার কারণে তারা চাহিদার পর্যাপ্ত যোগান দিতে পারছেন না। তারা বলছেন যে দুপুরের পরে অর্থাৎ 2টার দিকে এখানে তেল আসবে এবং আসার পরে তারা তেল দেওয়া শুরু করতে পারবেন, এবং সেই তেলটিও সর্বোচ্চ হলে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। এই যখন পরিস্থিতি, তখন আমরা একটু বলে রাখি যে এখানে কেমন যানজট সৃষ্টি। ধন্যবাদ।